2 মাস আগে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে উড়াল দেয় টাইগাররা। ইংরেজিতে একটি প্রবাদ আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এর সত্যতা হারে হারে টের পেল শান্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে তাসের ঘরের মতো ভেঙে যায় টাইগার টপ অর্ডার। তবে এদের মধ্যেও খানিকটা আশার প্রদীপ জ্বালিয়েছেন মেহেদী হাসান মিরাজ, করেছেন 44 রান। টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দ্রুতই হারায় তানজিদ তামিম এবং নাজমুল শান্তর উইকেট। 50 রানে 2 উইকেট হারাবার পর ক্রিজে আসেন মিরাজ। নাম্বার 4-এ নামানো হয় এই অলরাউন্ডারকে। প্রথমে খানিকটা দেখে শুনে খেলেন মিরাজ, তবে সৌম্য রান আউটের পর বাড়ান নিজের রানের গতি। 5-এ নামা হৃদয়কে নিয়ে গড়েছেন 56 রানের জুটি। মিরাজকে বলা হয়ে থাকে ফাইটার। একের পর এক উইকেট পড়লেও সোলজারের মতোই ক্রিজে টিকে ছিলেন মিরাজ, করেছেন ওয়ানডে মেজাজে ব্যাটিং। নতুন বল থেকে পুরাতন বল সবখানেই ছিলেন সাবলীল। 53 বলে 44 রান করে মিরাজ এদিন ব্যাট করেছেন 83 স্ট্রাইক রেটে, হাঁকিয়েছেন 3টি 4। উসামা মিরের বলে আব্দুল সামাদকে ক্যাচ দিয়ে আউট হন মেহেদী হাসান মিরাজ। হৃদয় অবশ্য এদিন আলো ছড়াতে পারেননি। মিরের বলে আউট হবার আগে 33 বলে করেন 20 রান, যেখানে 20 বলেই খেলেছেন ডট। প্রায় 61 এভারেজে ব্যাট করা হৃদয় হাঁকিয়েছেন মাত্র 2টি 4। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিডল ওয়ার্ডার নিয়ে ফিল সিমন্স আছেন মধুর সমস্যায়। অভিজ্ঞ মুশফিক মাহমুদুল্লাহর সাথে আছেন মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়। একাদশে 5-এ খেলবেন মুশফিক এবং 6-এ মাহমুদুল্লাহ। 4 নম্বর পজিশনের জন্যই মূলত লড়াইটা মিরাজ এবং হৃদয়ের। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল তাদের দেখে নেওয়ার বেস্ট অপরচুনিটি, যেখানে তাওহিদ হৃদয় ফেল করলেও পাসমার্কটা ঠিকই তুলেছেন মিরাজ। তাই ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে 4 নম্বরে ভালো মতোই এগিয়ে আছেন এই অলরাউন্ডার। এখন শেষ পর্যন্ত জাকের আলী অনিক নাকি তাওহিদ হৃদয় কে একাদশে ঢুকবেন সেটাই দেখার অপেক্ষা। মোহাম্মদ আদনান, 71।